হাই, আমি সাগরিকা। অনেক দিন পর আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন দেখা যাক। পটলগুলো ছাড়িয়ে কেটে ভেতর থেকে দানা বের করে রেখেছি। দানাগুলো ফেলে দেবেন না, এই যে দানা। আর এই ওপরের অংশগুলো এগুলোও রেখে দিয়েছি। এর মধ্যে একটা নারকোল নিয়েছি, নারকোলটা ভেঙে নিই, পুরোটা লাগবে না, তবুও একটা রেখেছি। আর এটা হচ্ছে ছোলার ডাল, এটা ভিজিয়ে রেখেছি 2 থেকে 3 ঘন্টা। আর এই যে চিংড়ি মাছটা হচ্ছে বেছে পরিষ্কার করে নিই, তারপরে দেখাচ্ছি। চলুন দেখা যাক। মিক্সির জারের মধ্যে পটলের দানাগুলো আর এই পটলের ওপরের অংশগুলো নিয়ে নিলাম। ছোলার ডালটা ভেজানো ছিল, সেটাও নিয়ে নিচ্ছি। 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজানো ছিল। নারকোলটা ভেঙে নিয়েছি, এই যে নারকোলটাও দিয়ে দিচ্ছি। আরও আছে নারকোল, এটা আগে পেস্ট করে নিই, তারপরে দিচ্ছি। লঙ্কা, এই লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি, কারণ ঝালটা একটু কমই দেব, মা যেহেতু ঝাল খেতে পারছে না। ওপর দিয়ে সামান্য জিরে দিয়ে দিলাম। এবার এটা পেস্ট করে নিই। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। মশলাটার বেশি জল দেওয়া যাবে না, এই দেখুন বেশি জল দিয়ে নিই। তবুও জল জলে হয়ে গেছে, কারণ হচ্ছে যেহেতু পটলের একটা জল বেরিয়েছে, সেই কারণে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি, সামান্য হলুদের গুঁড়ো। ভালো করে বেছে রাখা চিংড়ি মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ যখন ছাড়াবেন তখন এই পিঠের শিরগুলো কিন্তু ফেলতে ভুলবেন না, কারণ এই পিঠের শিরগুলোই সব নোংরা থাকে, মাথাতেও থাকে। পিঠের শিরগুলোও পরিষ্কার করে নেবেন। একটু হালকা করে ভেজে নিই চিংড়ি মাছগুলো। সামান্য সাঁতলে নিয়েছি, এবার তুলে নিচ্ছে চিংড়ি মাছগুলো। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, আর বেশি ভাজার দরকারও নেই। এই তেলটার মধ্যেই যেই পুরটা বেটে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। পুরটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিই। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ, পরিমাণ মতো মিষ্টি মানে চিনি, যে যেরকম খান সেই পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিই। যে পুরটা নাড়াচাড়া করে নিয়েছি, দেখুন ঠিক এরকম হবে। একদম শুকনো হয়ে যাবে। পুরটা ঠান্ডা হোক। কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কেটে রাখা পটলগুলো নুন মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার এগুলোকে হালকা করে ভেজে নিই। এরমভাবে হালকা করে ভেজে নিতে হবে, যাতে পটলগুলো একটু নরম হয়ে যায়। পটলটাও ভাজা হয়ে গেছে আর পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন এরমভাবে হাতে সরু করে পাকিয়ে নিয়ে আস্তে আস্তে করে পটলের ভেতর ঢুকিয়ে দিতে হবে। দেখতে থাকুন কিভাবে ঢোকাচ্ছি। ঠিক এইভাবে পটলের ভেতর পুরগুলো আপনারা ভরে নেবেন। ঠিক আছে, দেখতে থাকুন।
এবার শেষ নাম্বার। হ্যাঁ নাম্বার না না হচ্ছে। এবার এই থালাগুলো রাখো। বন্ধ করো। ভাজার কড়াটার মধ্যেই আবার সরষের তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই দিলাম, তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে এসছে, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিচ্ছি, জিরে, তার সাথে হচ্ছে গরম মশলা আর কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়েছে, এটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন, কিন্তু আমরা আলুটা অত পছন্দ করি না বলে সেই আলু দিচ্ছি না। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, এবার এটাকে ভালো করে কষিয়ে নিই। সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। মশলাটা কষা হয়ে গেছে, এবার মশলা ধোয়ার বাটির জলটাই দিয়ে দিলাম। ঝোলটা ফুটুক। ঝোলটা ফুটে উঠেছে, এবার পুর ভরা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। এবার এগুলো ভালো করে ফুটুক। পটলগুলোয় চিংড়ি মাছ ভরতে পারিনি বলে পটলগুলো আর্ধেক আর্ধেক করে পুর ভরে কেটে দিয়েছি। এবার এগুলো সেদ্ধ হোক, তারপরে দেখাচ্ছি। রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পটলের পুর ভরা দোরমা। আপনারা এটা বাড়িতে বানিয়ে খাবেন, কেমন হয়েছে আমাদের জানাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।